ওয়েলকাম বন্ধুরা। পহেলা জুন থেকে ট্রাফিক চালানে বড় বদল হতে চলেছে। কেননা চালু হচ্ছে নতুন একটা পোর্টাল, যার নাম সংযোগ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই সংযোগ পোর্টাল চালু হচ্ছে পহেলা জুন থেকে। এই সংযোগ সম্পর্কে কি আছে, কাদের জন্য এই পোর্টালটি ইউজ হবে, সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে আপনাদের দেখাবো। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এখানে আপনাদের প্রথমে দেখিয়ে দিই, দেখুন এদিকে যদি দেখতে পারেন, তাহলে এখানে লেখা আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, যেখানে কলকাতা পুলিশ ফোর্স এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেখা আছে। তো বুঝতে পারছেন, তো পুলিশদের জন্যই এটা, এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের জন্য। ঠিক আছে, তো চলুন দেখে নিই বিস্তারিত প্রতিবেদনটি। আরেকটা জিনিস বলে দেই, এটার যে ওয়েবসাইট, সেটা হলো সংযোগ.wb.gov.in। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পে ইউর পেন্ডিং চালান এখান থেকে পেমেন্ট করা যাবে। তারপর অথরিটি পিইউসিসি যে লগ ইন, সেটা এখান থেকে করা যাবে। তো চলুন এবার প্রতিবেদনটি দেখি। এখানে দেখা যাচ্ছে, এখানে লেখা আছে পহেলা জুন থেকে ট্রাফিক চালানে বড় বদল, চালু হচ্ছে সংযোগ পোর্টাল, যেটা আপনাদের আমি দেখালাম। কি বলেছে, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যানবাহন ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকারিতা আনতে বড়সড় পদক্ষেপ নিয়েছে। আগামী পহেলা জুন 2025 থেকে রাজ্যে চালু হতে চলেছে নতুন ই চালান নিয়ম। রাজ্য পরিবহন দপ্তর সংযোগ নামে একটি ডিজিটাল পোর্টাল চালু করেছে, যা ট্রাফিক আইন ভাঙার জরিমানা থেকে শুরু করে নো অবজেকশন সার্টিফিকেট জারি পর্যন্ত একাধিক পরিষেবা অনলাইনে দেবে। এই পরিবর্তনের ফলে রাজ্য জুড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ হবে আরো আধুনিক ও কাগজবিহীন। চলুন এক নজরে জেনে নিই নতুন নিয়মাবলীর সমস্ত গুরুত্বপূর্ণ দিক। সংযোগ পোর্টাল কি এবং কেন এটা চালু করা হলো? সংযোগ একটি কেন্দ্রীয় ইউনিফাইড ডিজিটাল ট্রাফিক চালান পোর্টাল, যা রাজ্য সরকারের আইটি অ্যান্ড ই দপ্তরের সহযোগিতায় পরিবহন দপ্তর তৈরি করেছে। এই পোর্টালের মাধ্যমে নিম্নলিখিত কাজগুলো করা যাবে। কি কি? ট্রাফিক চালান পরিশোধ করা, চালানের স্ট্যাটাস দেখা, এনওসি জারি করা, অনলাইন রেজিস্ট্রেশন, গ্রিপস গেটওয়ের মাধ্যমে জরিমানা জমা। রাজ্য সরকার জানিয়েছে, এই নতুন ব্যবস্থা চালুর মাধ্যমে নাগরিকদের হয়রানি কমবে এবং জরিমানা দেওয়ার প্রক্রিয়া আরো সহজ হবে এবং স্বচ্ছ হবে। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং পরিবহন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে পহেলা জুন থেকে একসাথে ইউনিফাইড ই চালান ব্যবস্থা চালু করতে। এর ফলে আর ভিন্ন ভিন্ন দপ্তরের সঙ্গে আলাদা করে যোগাযোগ করার প্রয়োজন পড়বে না। অনলাইনে জমা দেওয়া যাবে এই জরিমানা। এখন থেকে কোনো ট্রাফিক নিয়ম ভঙ্গ করলে চালান কপি অনলাইনে পাওয়া যাবে এবং আপনি ঘরে বসেই গ্রিপস গেটওয়ের মাধ্যমে জরিমানা জমা দিতে পারবেন। সংযোগ পোর্টাল প্রতিটি গাড়ির মালিকের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। আপনি একবার রেজিস্টার করলে আপনার যানবাহন সম্পর্কিত সমস্ত তথ্য পোর্টালে সংরক্ষিত থাকবে। তো বুঝতেই পারছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পহেলা জুন থেকে এই নতুন নিয়ম চালু হতে চলেছে।